দ্বিতীয় কথা হলো, তোমরা অন্যের গোপন দোষ অনুসন্ধান করিও না। কিন্তু আমি তো এখন গোয়েন্দা হয়ে গিয়েছি। প্রত্যেকটি মানুষ বেসরকারিভাবে সিআইডিতে চাকরি করি, প্রত্যেকটি মানুষ বেসরকারিভাবে সিআইডিতে চাকরি করি। অতএব আমি ডিজিএফআই এর একজন সদস্য। কিভাবে অন্যের একজন মুসলিম বা অন্য একজন মুসলিম ভাই বোনের দোষ ত্রুটি সমাজের মধ্যে প্রকাশ করতে হবে, এ চাকরি যেন অলিখিতভাবে আমার উপরে প্রদর্পণ করা হয়েছে। এরপরে দ্বিতীয় কথা হলো, তোমরা অন্যের দোষ কান লাগিয়ে শোনো না, শুনিও না, চেষ্টা করিও না। অথচ কি মজা অন্যের দোষ শুনতে, কি যে আনন্দ। দুজন মানুষ কথা বলছে, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করছে, হঠাৎ করে আমি গিয়েছি, সামান্য কিছু আংশিক কথা হয়তো কানে পৌঁছেছে, এরপরে আমার ভিতরে গ্যাস তৈরি হয়ে গিয়েছে। আমি বলা শুরু করেছি, বল না দোস্ত, কি বলছিলি যেন অমুকের ব্যাপারে, কি হয়েছে যেন, অমুক হাজি সাহেব কী করেছে, অমুক হুজুর কি করেছে, অমুক মাতব্বার কি করেছে, অমুক কি করেছে, অমুক ইমাম সাহেব কি করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি নামগুলো করে বলছি, ইত্যাদি, মানে একজন আর একজন, অমুক আফা কি বলেছে, অমুক বোন কি বলেছে, এইগুলো শোনার জন্য মানে উতলা হয়ে গেছি। বল না দোস্ত কি হয়েছে, বল না, মানে ও না বলা পর্যন্ত আর আপনার কান না শ্রবণ করা পর্যন্ত আপনার এই দেহর ভিতরে যে আত্মা রয়েছে এই জন্য প্রশান্তি খুঁজে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, অথচ এই কর্মগুলো সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, নবীর জবানি হতে সুস্পষ্ট বর্ণনা এসেছে। অথচ সবগুলো কর্মই আমার কাছে কত মধুর লাগে, কত আনন্দের লাগে। অন্যের দোষ ত্রুটি শোনা যে কত মজার, কত আনন্দের, কত তৃপ্তির। অথচ আপনি বুঝেছেন, আপনি জেনেছেন, আপনি যে অন্যের দোষ ত্রুটি শোনার জন্য উতলা হয়েছেন, কানটাকে এগিয়ে দিয়েছেন। আপনি কি রাসূলের এই হাদিস, এই বাক্য আপনি কি অনুধাবন করেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনকি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী বুলুগুল মারাম 1510 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো জাতি বা কওমের কোনো গোপন কথা কান লাগিয়ে শোনার জন্য তার কানটাকে বাড়িয়ে দিল, ওমান তাসমা হাদিসা কওমিন ফাউলা কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন ওই ব্যক্তির কানের ভিতরে সীসাকে গরম করে ঢেলে দিবেন। এবার আপনি বুঝেন, আপনি বুঝে নেন, আপনার মন যে ওতলা হয়ে গিয়েছে অন্যের দোষ ত্রুটি শোনার জন্য, আপনার হৃদয় যে শান্ত হচ্ছে না। আসলেই কি আপনি নিজেকে জাহান্নামী করে শান্ত হতে যাচ্ছেন? আপনি নিজেকে জান্নাত থেকে মাহরুম করে শান্ত হতে চাচ্ছেন? আপনি আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন, ইসলামকে বিদ্বেষী রূপে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে আপনি কি আত্মতৃপ্তি খুঁজে পেতে চাচ্ছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি এই হাদিসের বাক্য বুঝেছেন, সীসাকে গরম করে আমার কানের ভিতরে ঢেলে দিবে। আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার মনের কাছে একটু প্রশ্ন করিয়েন, যখন অন্যের সমালোচনা শোনার জন্য, অন্যের দোষ ত্রুটি শোনার জন্য আপনার মনটা খুব ছটপট করে, তখন আপনি আপনার ওই হৃদয়ের কাছে একবার জিজ্ঞাসা করিয়েন, মন তুমি তো এত ওতলা হয়ে গিয়েছ, তা যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সীসাকে গরম করে তোমার এই কানের ভিতরে ঢেলে দিবে, তুমি কি ওই সীসা গরমের উত্তাপ সহ্য করার মতো ক্ষমতা রাখো? যদি তখন মন বলে না, আমি ক্ষমতা রাখি না। দুনিয়ার জীবনে একটি পিঁপড়া যদি আমার কানের ভিতরে প্রবেশ করে, সারা রাত আমার ঘুম হয় না যতক্ষণ পর্যন্ত ওই পিঁপড়া আমার কান থেকে বের হয়ে না আসে। অতএব আমার এই কান পিঁপড়ার সামান্য কুটুর কুটুর কামড় সহ্য করতে পারে না।
আমি কান পরিষ্কার করতে গিয়ে অসতর্কবশতবর্তী হয়ে কান কাটি দিয়ে কানের ভিতরে একটি আঘাত করে ফেলেছি। অমনি লাফিয়ে উঠেছি, চিৎকার করে উঠেছি। সামান্য কান কাঠির আঘাত আমার এই কান সহ্য করতে পারে না। সামান্য পিঁপড়ার কামড় কান সহ্য করতে পারে না, ছটফট করি, রাতে ঘুম আসে না। অতএব সেই কানের ভিতরে যদি গরম পানি এক জিনিস, অন্য পদার্থ গরম করে দেওয়া এক জিনিস, সীসা গরম করা, সীসার উত্তাপ এটা আর এক জিনিস। এটা আমার চাইতে আপনারা ভালো বুঝবেন সীসার তাপ কেমন হতে পারে। আর ওই সীসা গরম আমার কানের ভিতরে থাকবে, এটা আমি কি করে সহ্য করতে পারি? আমি সহ্য করতে প্রস্তুত নয়। যদি আপনার মন বলে, তাহলে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান, অন্যের দোষ ত্রুটি শ্রবণ করা থেকে আপনার কানটাকে একটু গুটিয়ে রাখবেন, এ দাবি আপনাদের নিকট রয়ে গেল। আর যদি মনে করেন আরে না সীসা গরম হজম করে নিব, তাহলে আপনার ব্যাপারে আমাদের আলোচনা নিষ্ক্রিয় হয়ে রইল। সম্মানিত উপস্থিতি,